মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হাফসি বেলাল, মদিনার মসজিদে নববী শরীফে হাফসি বেলাল যখন আজান দিতেন, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু মহব্বতে বলা যাবে? মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। সাহাবীরা মসজিদে চলে এসেছেন, টোটাল সাহাবীরা মসজিদে চলে এসেছেন। একজন ব্যক্তি মসজিদে আসেননি, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আসেননি? আল্লাহ নবী এত অসুস্থ, আল্লাহ নবী এত দুর্বল, বিশ্বনবীর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন, আল্লাহ রাসূল মসজিদে আসেন। এত অসুস্থ, এত দুর্বল, আল্লাহ নবীর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। সাহাবীরা মসজিদে এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কারণ নবীর অবর্তমানে ওই ইমামতির জায়গাটায় দাঁড়াবে কে? ওই জায়গাটা খুব ভাইটাল জায়গা। বাবা, নবীর অনুমতি। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের ঈশানে সব ওয়াজ করতে করতে বলেছিলেন, বাবারা, শরীয়তে যদি কবর খোঁড়া জায়েজ হতো, আমি আবু জাফর বসিরহাটের বড় মাওলানার কবর খুঁড়ে দেখিয়ে দিতাম। বসিরহাটের বড় মাওলানা কবরের ভিতরে জিন্দা। মহব্বতে বলুন না, যে বড় মাওলানাকে আল্লাহ পাক 18,000 হাদিসের হাফেজ বানিয়েছিলেন। কত হাজার? 18,000। আপনারা কোরআনের হাফেজ দেখেছেন, হাদিসের হাফেজ দেখেছেন? বলুন বলুন। কোরআনের হাফেজ দেখেছেন, হাদিসের হাফেজ? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার হজপাকে গেলেন, হজপাকে গেলেন, সঙ্গে নিয়ে গেলেন বসিরহাটের বড় মাওলানাকে, সঙ্গে ছিলেন তানার আরেকজন কলিজার টুকরা বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আরো অনেক খলিফাদেরকে নিয়ে গেলেন। মক্কা শরীফে হুজুরের অনেক ভক্ত মুরিদ